চাল-ডালকে ট্রাস্ট করার মতো হাজারো অপশন আছে। আমি আপনার সাথে কথা বলে আরো বেশি বিষয় জানতে পারলাম। আ কিন্তু আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে, এই যে ট্রাস্ট এর উপর ডিপেন্ড করে বিদেশি যেই ইনভেস্টর আছে তারা আপনাদের চাল-ডালে ইনভেস্ট করেছে। আমরা যদি বিলিয়নিয়ার কোম্পানির বলি আমরা নেক্সট এ বাংলাদেশে চাল-ডাল হতে যাচ্ছে। সেরকমই পর্যায়ে চলে আসছে। কিছুদিনের মধ্যেই আমরা সেই গুড নিউজটা পেয়ে যাব। আমি একটু যদি জানতে চাই ফার্স্ট যে আপনাদের আ যে আমি তো বিলিয়ন ডলার কোম্পানি হয়ে যাচ্ছে এই নিউজ আপনিই দিলেন আমাকে ফার্স্ট টাইম। সো আমি ইউ নো আই এম গ্ল্যাড বাট আমি মনে করি না যে হোয়াট ইস দিস বিলিয়ন ডলার অর বিলিয়ন টাকা অর মিলিয়ন ডলার অর মিলিয়ন টাকা। ঠিক আছে? ইট ইস আ কোয়ান্টিফায়ার অফ মানি। ওকে। এখন আমি তো আম না আমি টাকা একটা দিয়ে evaluated করার জন্য চাল-ডাল বানাইনি। I have built a ecosystem রাইট, রাইট। and I want to make everybody part of the ecosystem. ওকে। That makes me feel bigger না than, সেবার this 1 million, 2 billion discussion. ওকে, There was a time আমি তো 1 billion এ কত মনে করেন 1 million এ কত লাখ টাকা না কোটি টাকা। এটাই বারবার আমার জিজ্ঞেস করার জন্য ওয়াসিমের কাছে যাওয়া লাগতো। তাই। কারণ তখন বাংলাদেশে ধরেন ২০ লাখ টাকা লোন দিত পার্সোনাল। জি, আর বাসা-টাসা কিনলে আপনি collateral দিলে হয়তোবা 90% দিত। রাইট। মানে that is the normal perception of a বাংলাদেশী স্টুডেন্ট বলেন জি, বা মানে I am talking about like 15 years ago. ওকে, যে সবাই টাকার এই চিন্তার মধ্যেই থাকতো। তো রাইট। ধরেন যে নতুন যে ইনফরমেশনটা যেটা আমরা ধরেন মিলিয়ন, বিলিয়নের যে আলাপটা এটা তো ধরেন ওয়াসিম বলাতে আমি জানতে পারছি। তাই, তাই, তাই। তো this new way of finance এটাও কিন্তু এক ধরনের ধরেন আমরাই ১ম এ অনেক দূর চিন্তা করে আম যে ওকে ফরেন ইনভেস্টরদেরকে কিভাবে একটা টেক বিজনেসের সাথে কানেক্ট করা যায় উইথ আ স্টার্টআপ। সেই সংগ্রামটা একটু তো সংগ্রামের কথাটা সেটাও একটু ধরেন ওয়াসিমেরই আম ওয়াসিম ভাই আ কি বলবো মানে ওয়াসিম ইস দ্য ওয়ান ধরেন যে এটাকে শিখাইছে আমাদের সবাইকে পুরা ইকোসিস্টেমে। পুরো ইকোসিস্টেমে। তো ধরেন এখনো যেরকম ওয়াসিম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পলিসি-টলিসি নিয়ে চিন্তা করতেছে, বলতেছে। তো আই এম এক্সাইটেড দ্যাট উই হ্যাভ সামবডি লাইক হিম যে এত স্ট্রংলি ডেডিকেটেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস দ্য ফাইন্যান্স সো স্ট্রং। জি। অ্যান্ড আই থিংক উই নিড পিপল লাইক হিম মোর ইন দি ইকোসিস্টেম। তো আম এটাই। তো আমি লাকি যে উই না হ্যাভ আপনাদের সামবডি লাইক হিম ১ম ইন যেই চালনা। যে ইনভেস্টরটা পাইলেন সেই সময় আপনাদের ও অনুভূতি ১ম আপনাদের যে ইনভেস্টর তো ওয়াসিম ট্রাস্ট আমাকে বলছে যে ও লিফটে পাইছে। ওকে, মানে বেসিক্যালি হি ওয়েন্ট টু আ প্রোগ্রাম। ওকে। সেখান থেকে নাকি একজন ইনভেস্টর জাস্ট একটা কার্ড দিয়ে বলছে যে, "তুমি বিকালে একটা ডিনার আছে। তো ওই ডিনারে তুমি আইসো।" তো ওই ডিনারে যাওয়ার সময় একজন ইনভেস্টরের সাথে মানে হি ইস অবভিয়াসলি বিগ ইনভেস্টর। কিন্তু ওয়াসিম জাস্ট গেছে যে লিফটে যে, "স্যার আই ওয়ান্ট আ মিটিং উইথ ইউ।" তো হি সেড, "আচ্ছা কাম হিয়ার।" এরকম ভাবেই আমরা ওকে, ১ম ইনভেস্টমেন্টের যেই কানেক্টিভিটি জি। সেটা ধরেন হয়েছে আমাদের চাল-ডালের জন্য। আর এমনিতেও ধরেন আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্লাস আওয়ার ওয়েল উইশার্স অনেকেই আর্লি ডে তে ইনভেস্ট করেছে কিন্তু নট অ্যাজ আ ফরেন ইনভেস্টর। ক্রাউড ফান্ডিং যেটা বলে থাকি ইয়া আমরা। তো সেটা ধরেন when an investor invests in চাল-ডাল, ওকে, it is more about they are trusting our idea, right? রাইট, And it is not like যে আচ্ছা আজকে আমি এত কোটি টাকা দিছি, কালকে আমি যে এত কোটি টাকা রিটার্ন পাবো। ইটস নট লাইক দ্যাট। ইট ইস মোর লাইক ইউ আর কন্ট্রিবিউটিং ইনটু বিল্ডিং অ্যান ইকোসিস্টেম। যেই ইকোসিস্টেমটা সামনের দিকে যখন আ মানে ডেভেলপ হবে, তখন এইটা থেকে ইউর রিটার্নস উইল বি হায়ার দ্যান হোয়াট ইউ আর থিংকিং রাইট নাও। এটাই হলো মেইন জিস্ট অফ দ্য হোল